What's up everyone? It's me Marshall and welcome to FR Marshall. সবাই ভালো আছেন? আজকে কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি হচ্ছে এই যে কোথায় পরীক্ষা জানেন? এটা হচ্ছে টাঙ্গাইলে। আর আমি এখন হচ্ছে মানিকগঞ্জের ভিতরে আছি। আমি এখন টাঙ্গাইল যাচ্ছি। আর এখন যে পরিমাণ রোদ আর যে পরিমাণ গরম, এই গরমে মানে পরীক্ষা দেওয়া কি এই গরমে জাস্ট এভাবে ঘোরাটাই টাফ, মানে বাইক চালানোটাই টাফ। বাট তারপরেও এখন যাইতে হচ্ছে, কিছু করার নাই। আর নতুন জেলা বলতে আমার জন্য নতুন জেলা না, আমার ব্ল্যাক গোস্টের জন্য নতুন জেলা। তো চলেন এখন আর এখানে কথা না বাড়িয়ে সরাসরি টাঙ্গাইলের দিকে রওনা দিই। আমি যখন বাসা থেকে বেরোলাম তখন সময় বাজে হচ্ছে 10:06। বেসিক্যালি এটা আমার বাইকের জন্য নতুন জেলা, কিন্তু আমার জন্য না, কারণ আমি টাঙ্গাইল অনেকবার গেছি। আর টাঙ্গাইল কেন গেছি, কী কারণে গেছি, আগে এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমার ছোটো ভাই হচ্ছে টাঙ্গাইলে পড়াশোনা করতো, বেসিক্যালি ওর জন্যই আমার টাঙ্গাইল যাওয়া হয়েছিল। আজকে আবার টাঙ্গাইল যাচ্ছি। আজকে টাঙ্গাইল যাচ্ছি হচ্ছে ধরতে পারেন এক ধরনের ঘুরতেই। তো ঘুরতে আবার হচ্ছে আর একটা কাজও আছে। তো কাজটাই হচ্ছে সাবজেক্ট। আর আজকে হচ্ছে জিএসটি মানে গুচ্ছ পরীক্ষা। আর আমার ছোটো ভাই হচ্ছে গুচ্ছ পরীক্ষা আবেদন করেছিল অনেক আগে, যখন এই বছর, গত বছরও দিচ্ছিল। গত বছর আনফর্চুনেটলি ওর চান্সটা হয় নাই, এবছর আবার অ্যাপ্লাই করছে। তো দেখা যাক কী হয়। এখন যাচ্ছি হচ্ছে এই গুচ্ছ পরীক্ষায় দেওয়ার জন্য। তো ওর ছিটটা পড়ছে হচ্ছে মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এটা হচ্ছে সন্তোষ, টাঙ্গাইলের ভিতরে, শহর থেকে একটুখানি বাইরে আর কি। টাঙ্গাইল যাওয়ার অনেকগুলো রোড আছে। সাটুরিয়াতে যাওয়া যায়, তারপরে জয়রার এদিক দিয়ে যাওয়া যায়, দৌলতপুর, হ্যাঁ দৌলতপুর দিয়ে যাওয়া যায়। তো তিনটা সাইডে রোড আছে, অনেকগুলাই রোড আছে, কিন্তু আসলে আমি এই তিনটাতেই বেসিক্যালি সবসময় গেছি যখন আমি টাঙ্গাইল গেছি। আজকের ওয়েদারটা একটু ডিপ, মানে বৃষ্টি হবে মনে হয়, কারণ জায়গায় জায়গায় দেখলাম একটু মেঘ ভালোই মেঘ আছে। আর গতকালের থেকে আজকে একটু ঠান্ডা। আবার গতকাল নিউজে দেখলাম সিলেট নাকি বৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে সেইটার কারণেও হইতে পারে। এখন দেখা যাক, যদি বৃষ্টি হয় তাহলে আমার বাইকের জন্য একটু ক্ষতি, কিন্তু নিজেদের জন্য অনেক ভালো। এই অতিষ্ঠ গরম থেকে আমরা রেহাই পাবো আর কি। এই গরমের ভিতরে মানুষ কি কষ্ট করে যাইতেছে দেখছেন। এই দুই সাইডে, আগে এই সাইডে আর এই সাইডে প্রচুর গাছ ছিল, কিন্তু গাছগুলো সব কাটা ফেলাইছে। কাটা কেন? কারণ রোড নাকি বড় করবে। তো রোডের বড় হওয়ার কোনো খবর নাই, কিন্তু গাছ আগে কেটে ফেলাইছে, বহুত আগে গাছ কেটে ফেলাইছে, প্রায় 1 বছর উপরে হয়ে গেছে। আজকে যদি এই গাছগুলো থাকতো, এই রোডগুলো কী পরিমাণ ঠান্ডা থাকতো আপনারা চিন্তা করেন। যখন আমি ছোট ছিলাম, বলতে হচ্ছে আমি যখন এসএসসি বা ইন্টারে পড়ি, তখনও কিন্তু এই পাশের রোড বা এই পাশের রোড খুবই গাছপালা ছিল। আর যে মানে যখনই যাইতাম তখনই বিশ্বাস করেন একদম প্রচুর ঠান্ডা একটা ওয়েদার লাগতো, মানে ঠান্ডা একটা ভাব লাগতো। কিন্তু এখন এটা কিচ্ছু নাই, সব নষ্ট হয়ে গেছে। মানে গরম, রোদের তাপটা আসে শরীরে লাগে, বাইক চালাচ্ছি, এই ফিলিংটা আমার। তো গাছগুলো থাকলে তো আর এই জিনিসটা আমাদের ফিল করতে হতো না, তাই না? আর এই যেসব লেগুনাগুলো চলে, এইসব লেগুনাগুলো আর দেখা যায় যে ফিটনেস নাই, কিছুই নাই। এটা কিন্তু এক ধরনের আমাদের হাইওয়ের জন্য আতঙ্ক। আমার কাছে জাস্ট এই জায়গাটা, সিনটা অনেক সুন্দর লাগে। তো আপনারা এই জায়গার একটু সিনেমেটিক ভিউটা দেখেন। আন্ডার কনস্ট্রাকশন রোডটা দেখতেছেন, এটা হচ্ছে দৌলতপুর আর হচ্ছে টাঙ্গাইলের সাব হাইওয়ে। আর আমি অলমোস্ট দৌলতপুর পৌঁছে গেছি। কিন্তু এদিক দিয়ে আমি যখন অনেক দিন আগে গেছিলাম, রাস্তাটা ছিল একটু ছোট, আর রাস্তাটা ভালো ছিল। কিন্তু এখন রাস্তাটা বড় করতেছে আর রাস্তাটা ভাঙছে। আমি অনেকদিন পর আসলাম, অলমোস্ট প্রায় 2 বছর পরে যাচ্ছি টাঙ্গাইলে। 2 বছর না, সরি 1 বছর পর, কারণ আমি গত বছর গেছিলাম। কিন্তু গত বছর আমি এই রোডটা দিয়ে যাইনি, যে কারণে আমি এই রোডের অবস্থা, কন্ডিশন জানতাম না। আমি যতটা জানতাম যে রোডের অবস্থা খুবই ভালো, তো এখন দেখি যে রোডের অবস্থা ভালো না। তো যাই হোক, এখন এই ভাঙাচোরা রোড যেতে হবে, কিন্তু টাইম তো খুবই শর্ট। টাইমের আমি পৌঁছাইতে পারবো কি না এটা তো বুঝতে পারতাছি না। তো যাই হোক, পারবো মনে হয় ইনশাল্লাহ, চেষ্টা করে দেখি। আর ঘোড়ার গাড়ি, এখন পর্যন্ত ঘোড়ার গাড়িটা দেখা যায়, আল্লাহ জানে কতটুকু এই রাস্তাটা ভাঙা। ধুলাবালি রে, বাইক আমার প্রাইভেট করতেছে এই রোড দিয়ে যাওয়ার কারণে। লাস্টে আমি আবার ভালো রাস্তা পেয়ে গেছি। তো ওই ভালো রাস্তা কতটুকু পাবো আল্লাহ জানে। আজে হয়তো বা 11টার কাছাকাছি। আর কতক্ষণ লাগবে যাইতে আমি অ্যাডজাস্ট বলতে পারতেছি না। 1
ঘন্টা লাগবে কিনা জানি না। এরকম ভালো রাস্তা হলে 1 ঘন্টা লাগবে না, কিন্তু একটু খারাপ রাস্তা হলে আবার 1 ঘন্টার উপর লাগতে পারে। আচ্ছা, আমরা এখন আসছি, এখনও মানিকগঞ্জের ভিতরে আছি। আমরা হচ্ছে তেরশ্রী কালীনারায়ণ ইনস্টিটিউট, মানে এটা তেরশ্রী কলেজ। আর এখানে হচ্ছে ভালো একটা মিষ্টি পাওয়া যায়, নাম হচ্ছে তেরশ্রীর মিষ্টি। ওটা আরেকটা নাম আছে, মানে বেসিক্যালি সবাই জানে হচ্ছে তেরশ্রী মিষ্টি নামে, কিন্তু ওই মিষ্টি আরেকটা নাম আছে। তো যাই হোক, এটা এখানে সেল করে। তো মিষ্টিটা খুবই জনপ্রিয় এদিকের, নট অনলি এদিকের, পুরো মানিকগঞ্জেই খুবই জনপ্রিয়। আর ও সেই রাস্তা করছে, তো যাক ভালো হয়েছে, রাস্তাটা ভালো করছে। টাই না যাই তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। সুন্দর রাস্তা করছে অনেক, আর বিশাল বড় রাস্তা করছে, হাইওয়ের মতোই বড়। যদিও এটা মেন হাইওয়ে না, এটা সাব হাইওয়ে, তারপরে অনেক বড় করছে। সিঙ্গারের রোডটা যে ওরকম আর কি। এই যে সামনে আবার ভালো রাস্তা, তো মাঝখানে এরকম হালকা হালকা ভাঙা আছে, তবে অনেক বড় একটা প্রজেক্ট এটা। যাক ভালো হবে, রাস্তাটা সেই হবে। বাংলাদেশের রাস্তায় সবই চলে, এটা কি আসতেছে তো কত স্পিডে দেওয়া। 2000 years later. আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে টাঙ্গাইলের ভিতরে। আর টাঙ্গাইলের ভিতরে এটা বেসিক্যালি কী নাম আমি জানি না। আচ্ছা, এটা হলো ভদ্রবাজার মেন রোড, নাগরপুর। আমরা এখন আছি নাগরপুরে। আর এখান থেকে আরও প্রায় আমাদের আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টা বা 40 মিনিটের মতো। তো এখন 11:10 বাজে। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা পৌঁছায় যাব। আমি এতবার আসছি, কিন্তু টাইম ডিউরেশনটা আমার কাছে কেন জানি মনে হইতেছে রং হয়ে গেছে। কারণ আমি যখন বাসা থেকে বের হলাম আর মুন্নুরের জায়গায় একটু থামছিলাম, তো ওইখান থেকে দেখি 21 বাজে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, কিরে আমি 10টার দিকে বেরোলাম, এখান থেকে মুন্নু পর্যন্ত আসতে আমার 21 মিনিট সময় লাগলো। তারপরে চিন্তা করলাম যে না, হয়তো বা আমার আর একটু লেট হয়ে গেছে। আমি তখন ঘড়িটা দেখিনি, জাস্ট আমি আন্দাজ অনুযায়ী বললাম আর কি। এই রোডটা যে অনেক ভালো ছিল, কিন্তু এখন যে কী পরিমাণ ভাঙাচোরা এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যে দেখেন কী অবস্থায়, মানে এদিকে ভাঙাচোরা রোড, কিন্তু রোডটা অনেক ভালো ছিল বিধায় আমি এই রোডটা যাইতাম। ওই রোড আবার ভাঙাচোরা ছিল। আমার হাতে এমন বাজে অবস্থা, আর গরম, অসহনীয় গরম পড়ছে আজকে। কি হচ্ছে জানেন, সেটা হচ্ছে আমার ক্যামেরা তো হিউজ গরম হয় এই রোদের কারণে আরও গরম। মানে আমি ক্যামেরা হাতই দেওয়া যাচ্ছে না, এত পরিমাণ হিট হচ্ছে। এই হিটে যদি আমি ক্যামেরাটা অন রাখি তাহলে তো ঝামেলা হয়ে যাবো, আমার ক্যামেরা ব্যাটারি তো ফুলে যাবে, আমার ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। 3000 years later. গাইস, ঘটনা যেটা হয়েছে, আমাদের হাতে টাইম খুবই শর্ট করে গেছে গা। ভাঙা এই রোড পুরাটাই ভাঙা, মানে আমি যে বাইকটা একটু রাইড করে আসবো স্পিডলি, সেটা কোনো সম্ভবই হয় নাই, পুরা রাস্তা ভাঙা। তো এখন হচ্ছে এদিক দিয়ে একটু রাস্তা ভালো পাইছি, তো এখন হচ্ছে খিচকে টাইনা যেতেছি। সময় খুবই কম আছে, 11টার পরে ঢুকতে দেবো না। তো কী যে করি এটাই বুঝতেছি না এখন। গাড়ি কখনোই আমি এতটা পরিমাণ রাশ চালাইনি, আজকে যতটুকু রাশ চালাইলাম। আরে চাপেন না, ভাই স্টুডেন্ট অবস্থা। হ্যাঁ, আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ, যে কারণে সময় লাগছে অনেক। গাড়ি নিয়ে যাবো, বয়, সিট নাম্বার কোথায় পড়ছে? সো এই হচ্ছে ভার্সিটি, আর ভার্সিটির ভিতরে আমি ঢুকতে পারতেছি। তো দেখা যাক এখন সিটটা কই পড়ছে। এখানে দেখতো কই পড়ছে, ভাই সিটটা কই পড়ছে একটু দেখাই দিন তো। এদিকে বয়, বসস না রুম নাম্বার কত? রুম নাম্বার ভাই ইয়াতে আছে 341 তিন তলায়। ঠিক আছে। না ওই সামনে থেকে মানি ব্যাগ দিয়ে যা তুই স্যার, মানি ব্যাগ খোলা স্যার।
হচ্ছে এটা হচ্ছে কাহিনী। আজকে টাইমে কুলাইতে পারি নাই, দেখ আলহামদুলিল্লাহ শেষমেশ পৌঁছাইছি, এটাই অনেক। আমি এখন বের হয়ে যাচ্ছি। সো গাইস খাইনে যেটা হয়েছে, এখানে দাঁড়াইছিলাম একটু পানি খাইলাম, মানে আমার পুরো ডিহাইড্রেশন হয়ে গেছিলাম আমি, তো লিটারালি আমি কুলাইতে পারতেছিলাম না, যে কোনো একটু পানি খেলাম। আর এখন হচ্ছে যাব কোর্টে, কারণ এখানে সবুজ হচ্ছে এখানকার পুলিশে জব করে, আর এখন বর্তমানে কোর্টে আছে, মানে কোর্ট পুলিশ যেটা আছে ওইটাই আছে। আমি এখন ওইখানে যাচ্ছি যে একটু ঘুরে আসি। এত পরিমাণ রাশ গাড়ি চালাই আসছে, আমার গাড়ির অবস্থা খুবই বাজে হয়ে গেছে। এটা হচ্ছে কোর্ট চত্বর, ওই যে বসে রয়েছে এটা সবুজ পুলিশ। এই তো ভালো ভালো আছে দাদা, আসসালামু আলাইকুম। আমি এখন এখান থেকে বের হয়ে গেলাম, সবুজ সাথে দেখা করলাম, গল্প টল্প করলাম, চা খাইলাম, ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ সময় বেশি নেই, আমার অলমোস্ট প্রায় 10 মিনিট লাগবো, দাঁড়িয়ে থাকবো নাকি বের হয়ে। মোটামুটি ভার্সিটি টু টাঙ্গাইলের এই কোর্ট ভালোই দূর। তো গাইস ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা আসার সময় আসছিলাম হচ্ছে দৌলতপুর দিয়ে, কিন্তু আমরা যাওয়ার সময় যাবো হচ্ছে সাটুরিয়া দিয়ে, কারণ ওইদিকে রাস্তা তো আপনারা আসার সময় দেখলেনি। আর অলমোস্ট আমরা এখন টাঙ্গাইল শহর থেকে বেরোয় গেছি, টাঙ্গাইল শহর পিছনে, আর এটা হচ্ছে মানে বেরোনোর রাস্তাটা আর কি। এক দূর চলে আসছি। অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে ওইদিকের রোড ভাঙা, এদিকেরটাও নাকি ভাঙা। এদিকে রোডটা ভাঙা হইলো, ওইদিকে রোড আবার কম। ওইদিকে যেমন আমাদের 10 থেকে 15 কিলোমিটার বেশি ঘুরতে হয়েছে, কিন্তু এদিকে আবার এত ঘুরতে হবে না, এদিকে অনেক কম। আর হচ্ছে এই রোডটা দিয়েই সবচেয়ে বেশি টাঙ্গাইলে আমি আপ ডাউন করছি একটা সময়, মানে ও যখন সৃষ্টিতে পড়াশোনা করতো। ওই দিক থেকে যদি দেখতে যাই তো এই রোডটা আমি ভালো মতো চিনি, আর ওই রোডটা আমি একটু কম চিনি। আর ওই রোডে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে, তো চিনি না যে এমনটা না, চিনি বাট এটার মতো এত চিনি না। তো যাই হোক, এখন এই পাশ দিয়েই চলে যাব বাসায়। প্রচুর ক্ষুধা লাগছে, এটা বেজে গেছে, প্রচুর ক্ষুধা পেটে। আর সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে যে রাস্তা অনেক ধুলাবালি, একে তো গরম, ঘাম হচ্ছে আর ধুলা, মানে মনে হচ্ছে যে আমার শরীরে কাদা উঠতেছে এরকমভাবে। এই অবস্থাতে বাইক নিয়ে ঘোরাটোরা একটু ডিফিকাল্ট সব জায়গাতেই। তো যাই হোক, যাওয়ার সময় ঠান্ডা একটা জায়গায় দাঁড়াবো, আর ওই জায়গায় দাঁড়িয়ে আবার তখন রেস্ট নিয়ে আবার যাব, কারণ এই গরমে একটানা বাইক চালানো ইজ টু মাচ ডিফিকাল্ট। আর রোডের কন্ডিশন তো ভালো না, চাইলেও আমি ওই তখন যেভাবে আসছি ওইভাবে যেতে পারবো না, কারণ ওইভাবে যদি যাই আমার বাইক শেষ। এখানেই আপনারা এই রোডটা দেখতে থাকেন। ওই পাশের রোড কি আর এই পাশের রোড কি দেখছেন? এই সাইডের রোড কত পরিমাণ ভালো, আর কি মানে কি বুঝে যায় ওই পাশ দিয়ে আসলাম, আমি মাথায় ধরলো না আমার যে ওই সাইডের রোডটা এমন হইতে পারে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ঘড়িতে সময় ঠিক 1:50 বেজে গেছে, আমাদের হয়তো যেতে যেতে 3টার মতো বেজে যাবে। এই যে আমরা এখন হচ্ছে মানিকগঞ্জ প্রবেশ করলাম। সো এখান থেকে হচ্ছে মানিকগঞ্জ শুরু, আর এটা হচ্ছে টাঙ্গাইল। আর এখন আমি ডিরেক্ট যাচ্ছি বাসায় যে আগে সাবান নিব, কারণ রোড তো আন্ডার কনস্ট্রাকশন, যে ধুলা লিটারালি আমার হাত, মানে এ দেখেন কাদা কাদা হয়ে গেছে, দেখছেন এর অবস্থা। এই যে আজকে ভিডিওটা আমি এখানে শেষ দিব, কারণ আর কোনো এনার্জি নাই আমার ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশনে জানাবেন, আমার কোথায় ল্যাকিং আছে সেটাও জানাবেন, কারণ আমি আপনাদের জন্যই আমি ভিডিও ক্রিয়েট করি। অ্যাকচুয়ালি আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বা আপনাদের বিভিন্ন জায়গায় ঘোরানোর জন্য আমি এতটুকু পরিমাণ আপনাদের জন্য পরিশ্রম করি। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব তো মাস্ট বি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। মনে রাখবেন একজন ভালো রাইডার কখনো হেলমেট ছাড়া বাইক রাইড করে না। আল্লাহ হাফেজ।